পুজো তো এসেই গেল সামনে, প্রচুর খাওয়া দাওয়া ঘোরাঘুরি তো আছে। তো পুজো প্যান্ডেলে যেতে গেলে অনেক রকমের খাওয়া দাওয়া আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যেমন বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাউমিন, মোমো। তো আমাদের আজকে আলোচ্য বিষয় কিভাবে আমরা এই খাবারগুলো থেকে নিজেদের পটাশিয়াম বা ক্রিয়েটিনিন লেভেলটাকে কন্ট্রোল করতে পারবো, সেটা নিয়েই আজকে আমি মৈত্রীর মতো নেফ্রোকেরের ডায়েটিশিয়ান আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু সামনে পুজো, তো পেশেন্টদের কোয়ারি থেকেই থাকে যে কি করে মুখরোচক খাবারগুলো খাওয়া সত্ত্বেও আমাদের ব্লাড প্যারামিটারগুলো নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে। রেস্টুরেন্টের খাবারগুলো আমরা যদি বাড়িতে সেগুলো করতে পারি তাহলে আমাদের ব্লাড প্যারামিটারগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবো আমরা। তো ব্লাড প্যারামিটারের মধ্যে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে পটাশিয়াম লেভেলটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। কিভাবে আমরা পটাশিয়াম লেভেলটাকে কন্ট্রোল করতে পারবো না, রেস্টুরেন্টে যে খাবারগুলো হয়, যেমন ধরুন আমি বললাম যে চিকেন মোমো, মোমো তো রাস্তায় বানানো হয়ে থাকে চিকেন দিয়ে, ভেজিটেবল দিয়ে। এবার যদি আমরা সেটা বাড়িতে বানাই, বাড়ির জন্য যে মডারেট পটাশিয়ামের যে সবজিগুলো আছে, যেমন ধরুন গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, এইগুলো কিন্তু ব্যবহার করতে গেলে আপনাকে একটু লিচিং করে নিতে হবে। লিচিং করে কিন্তু আপনারা মোমোর স্টাফিং এ ইউজ করতে পারেন। মোমোর সাথে যদি আমরা সস ব্যবহার করি, তো সেখানে সসের ক্ষেত্রে আমি বলবো আমরা অনেকেই টমেটো কেচাপ ইউজ করি। টমেটো কেচাপের বদলে আপনি যদি টমেটো পিউরি ইউজ করেন তাতে কিন্তু আপনাদের শরীরের পক্ষে এমনিই ভালো হবে। আর তার সাথে যদি আমরা একটুখানি ভিনিগারের বদলে একটু পাতিলেবু মিশিয়ে নিই, তাতে আপনারা খুব ভালো টেস্ট পাবেন। এছাড়াও আমরা এর সাথে যদি আমরা চাউমিন খাই বা ফ্রাইড রাইস খাই, তো সেখানে যে সবজিগুলো ইউজ হয়, যেমন ধরুন বাঁধাকপি বা গাজর, ক্যাপসিকাম, এগুলো যখন ইউজ করতে হবে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের লিচিং করে ইউজ করতে হবে। আচ্ছা, এটার সাথে যদি আমাদের চিলি চিকেন খেতে ভালো লাগে, তো সেখানে চিলি চিকেনের জন্য আমরা যে টমেটো সস, সোয়া সস, চিলি সস ইউজ করি, তো তার বদলে আপনারা টমেটো পিউরি ইউজ করবেন। সেখানে আমরা ভিনিগার ইউজ করতাম, কিন্তু টেস্টের জন্য ভিনিগারের বদলে আপনারা পাতিলেবু ইউজ করবেন, তাহলে টেস্ট আরো বেড়ে যাবে। এবার আসি বিরিয়ানির কথায়। বিরিয়ানিতে সবারই পছন্দ, তো সেটা যদি আমরা ঘরে বানিয়ে নিই, ঘরে কিভাবে বানাবেন, যখন আমাদের চালটা যখন সেদ্ধ হচ্ছে, আমরা তখন চালের মধ্যে যে মশলাগুলো দিই সেই মশলাগুলো কিন্তু দেবেন না চালের মধ্যে, কেননা চাল যখন ফুটবে সেই জলে কিন্তু পটাশিয়াম লেভেলটা মিশে যাবে। তো চালের সাথে ওই মশলাগুলো না দিয়ে আপনি যখন চিকেন রান্না করছেন, চিকেনের সাথে ওই মশলাগুলো দেবেন, যেমন হচ্ছে ধরুন দারচিনি, এলাচ, স্টার এনিংস, লবঙ্গ, এইগুলো আপনি তেলের মধ্যে ফোড়ন দিয়ে যেমনি চিকেন রান্না করছেন তেমনি করবেন। তার সাথে মশলাগুলো পরে তুলে নিয়ে তারপর যখন চিকেনটা ভাতের সাথে মেশাচ্ছেন, তো ভাতের সাথে মিশিয়ে আপনি রান্না করতে পারবেন। আর যদি আপনি টেস্টের জন্য ওর সাথে টক দই দেন, তাহলে টেস্টটা আরো বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর বেরেস্তা আপনি ইউজ করতে পারেন, সেটা যেমন পেঁয়াজকে তেলে ভেজে যেমন ব্রাউন হয়ে যায় সেই সময় আপনি ইউজ করতে পারেন। সেটা ডেকোরেশনেও হেল্প করবে, আপনার টেস্টটাকে এনহ্যান্স করতেও সাহায্য করবে। এই খাবারগুলো যেগুলো বললাম সেগুলো আপনারা বাড়িতে ট্রাই করুন, দেখবেন ভালো লাগবে। বাড়িতে ফ্যামিলির সাথে কাটান, সামনে পুজো, খুব মজা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি কোনো ডায়েট রিলেটেড কোনো কোয়ারি থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা ক্লিয়ার করব। থ্যাংক ইউ।